নমস্কার, এখন আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং ইস্ট বেঙ্গলের আপকামিং বা এই একজন স্ট্রাইকারের আসার কথা চলছে। আপকামিং স্ট্রাইকার সেটা নিয়েই কথা বলবো আমার আজকের এই ভিডিওতে। তো ভিডিও পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আবার শুরুতে বলে দিই, এটা সম্ভাব্য নাম, এটাই ধরে নেবেন না। এবং হয়তো আপনাদের কেউ কেউ বলবেন যে আপনি কি আর নতুন খবর দিলেন, এটা নিয়ে তো আলোচনা চলছে, তাই তো আমি আলোচনা করতে এলাম। আলোচনা চলছে বলেই এলাম, জল্পনা বা রিউমার্স ছড়িয়েছে বলেই, এবং নিজেও কিছুটা সার্চ করে পড়াশোনা করে দেখলাম যা, তার থেকেই দিতে আসা। এটা মিলতেও পারে, নাও মিলতে পারে, বিধিবদ্ধ সতর্কীকরণ এটাই। যাই হোক, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। দেখুন, এর আগেই আপনাদের বলেছিলাম যে একজন আফ্রিকান স্ট্রাইকার ইস্টবেঙ্গল নেবে। তো ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে, নাইজেরিয়ান স্ট্রাইকার ইফিয়ংকে নিয়ে নিয়েছে। আরো একজন আফ্রিকান স্ট্রাইকারের খোঁজে রয়েছে ইস্টবেঙ্গল, এবং একজন উগান্ডার প্লেয়ারকে ইস্টবেঙ্গল তারা টার্গেট করেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে আপনাদেরকে সকালে একটা ভিডিওতে জানিয়েছি যে ইস্টবেঙ্গল একজন উইঙ্গারের খোঁজে ছিল, এবং সেই উইঙ্গার কনফার্ম হয়ে গেছে, শুধু নয় তার সাইনও হয়ে গেছে। অস্ট্রেলিয়ান ওই উইঙ্গার, যে লেফট রাইট দুটো উইঙ্গে খেলতে পারে, অ্যাটাকিং মিডিও হিসেবেও, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে আমি যে নামটা বলেছি সেই নামটাই হবে। আপনারা চাইলে ভিডিওটা আর একবার গিয়ে দেখে নিতে পারেন। তো এই প্লেয়ারটি হয়তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি, আজকে হবে হবে শুনেছিলাম, বাট এখনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি যখন পর্যন্ত আমি এই ভিডিওটা করছি। জানি না, এখনো দিনে কিছুটা সময় তো বাকি আছে, যদি রাতে হয়ে যেত ঠিক আছে, আলাদা ব্যাপার, আর না হলে হয়তো আগামী কাল পরশুর মধ্যে হয়ে যেতে পারে। দেখুন, ইস্ট বেঙ্গলের যে ভালো মানের স্ট্রাইকারের প্রয়োজন রয়েছে সেটা বোঝা যাচ্ছে, কারণ গতকালও আমরা দেখেছি যে ডুরান্ড ডার্বিতে প্রচুর পাস হয়েছে, গোল করার জন্য পাস হয়েছে, কিন্তু গোল করার লোকের অভাব রয়েছে, গোল করতে পারেনি। শেষে 10-15 মিনিট তো অনেক অ্যাটাক হয়েছে, বাট গোল করার লোকের যে কতটা অভাব রয়েছে সেটা দেখা যাচ্ছে। আর সেটা মেটাতে গেলে ভারতীয় সেই লেভেলের স্ট্রাইকার নেই, ইস্ট বেঙ্গলেও সেই লেভেলের স্ট্রাইকার নেই যারা ফেডারেশন কাপ বা আইএসএল এ বা এএফসি তে ভালো স্কোর করবে, ভালো গোল করবে, এবং এই যে অ্যাটাক গুলোকে একটা সঠিক দিশা দেবে। ইউসুফ এজেদারিকে আমরা দেখেছিলাম যে ভালো স্কোরার, 13টা ম্যাচে 11টা গোল করে গোল্ডেন বুটটা নিয়ে চলে গেল, তাকে ইস্টবেঙ্গল রাখেনি। তো ইস্টবেঙ্গল তার থেকে বেটার কোনো প্লেয়ারের খোঁজে রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে ইফিয়ংকে অলরেডি সাইন করানো হয়েছে, সে হয়তো চলেও আসবে, কাল পরশুর মধ্যে সে চলে আসবে, সোম মঙ্গলবারের মধ্যে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ রয়েছে শেষের দিকে এই মাসে, তো সেই ম্যাচে হয়তো খেলতেও পারে। বাট স্টিল আমি বলবো যে ইস্টবেঙ্গল আরো একজন ভালো মানের স্ট্রাইকারের খোঁজ করছে, যে মাঠে দাপট দেখাবে, যাকে দেখলে এই ইফিয়ং এর মতনই যখন জোড়া এই স্ট্রাইকার খেলবে তখন বাকি টিমগুলো থরহরিকম্প হয়ে যাবে। এরকমই কিন্তু ইস্টবেঙ্গলের পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন যে আফ্রিকান কান্ট্রি প্লেয়াররা অনেক ভালো মানের হয়, তারা ইস্টবেঙ্গলে এসে সফল হয়েছে, এবং তাদের যদি পয়সা কড়ি কথা বলা হয়, তারা সেটাও কিন্তু যে ট্রান্সফার মানি খুব বেশি হয়ও না। তো এই প্লেয়ারদের দিকেই ইস্টবেঙ্গল এবার টার্গেট করেছে। উগান্ডার জাতীয় দলে খেলা একজন স্ট্রাইকারের সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে বলে জানা যাচ্ছে, যদিও সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। উগান্ডার জাতীয় দলে খেলেছে এবং সেখানকার প্রিমিয়ার লিগে দুবার সে হাই স্কোরার হয়েছে, গোল্ডেন বুট জিতেছে এমনটাই জানা যাচ্ছে। তো সবকিছু দেখে প্লেয়ারটির নাম যেটা বেরিয়ে আসছে, ইভান আহেম বিসি বোয়ে, এই প্লেয়ারটি সম্ভাব্য নাম। এই প্লেয়ারটি হতে পারে বলে জানা যাচ্ছে, কারণ এই প্লেয়ারটি 2025-26 মরশুমে কেসিসি এএফসির হয়ে 14 গোল করে উগান্ডা প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতেছিল। এবং উগান্ডা প্রিমিয়ার লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বর্তমানের তালিকাতেও তার নামই রয়েছে, শীর্ষে দেখা যাচ্ছে 150 গোল। তো এই প্লেয়ারটি খুব সম্ভবত ইস্ট বেঙ্গলে আসতে পারে, যদিও এই কেসিসি এএফসি তাকে 2025 সালে 2 বছরের চুক্তিতে সই করিয়েছিল, অর্থাৎ 2027 পর্যন্ত হয়তো চুক্তি আছে। এবং যদি দেখা যায় যে তাকে যদি চুক্তি ভাঙিয়ে নিয়ে আসতে পারে ইস্ট বেঙ্গল, সেটা আলাদা বিষয়। এখন কত টাকার চুক্তি রয়েছে, কি অবস্থায় রয়েছে সেটা তো জানি না, তবে একজন উগান্ডারই ফুটবলারের সঙ্গে কথা বলছে, উগান্ডার জাতীয় দলে খেলা ফুটবলের সঙ্গে ইস্ট বেঙ্গল কথা বলছে বলে জানা যাচ্ছে। সেই কারণে এই নামটি খুঁজে পেলাম আমি। মেবি আই উইল বি রং, বাট এই প্লেয়ারটিও কিন্তু যথেষ্ট ভালো বলেই
জানা যাচ্ছে, ভালো মানের, এবং প্রচুর গোল করেছে সে। গোল করার অ্যাবিলিটি প্রচুর, ইউসুফ হিজারির থেকেও বেশি হবে এমনটাই মনে করা হচ্ছে। এবং যেটা আরেকটা বিষয়, যে যদি কখনো এমন হয় আইএসএল এ কোনো ম্যাচে যে দুই আফ্রিকান স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল কোচ হাবাস নামাতে চাইছেন, তো নামিয়ে দেওয়া হবে, এবং দুজনকে দেখে যাতে দুজনের এই বক্সের মধ্যে ঘোরাফেরাটাই যাতে পার্থক্য করে দেয়, এবং অপোনেন্ট টিমের যে ডিফেন্ডার যারা রয়েছেন তাদের মধ্যে যাতে ভয় ধরাতে পারে, এমনই ফুটবলার কিন্তু চাইছেন হাবাস, বা এমনই একজনকে নিয়ে আসতে চাইছেন। আর ইস্টবেঙ্গলের 5 জন মানে ফরেনার মোটামুটি কনফার্ম হয়ে গেছে। এই প্লেয়ারটি যদি কনফার্ম হয়ে যায়, 26 বছর বয়সী এই প্লেয়ারটি, যদিও জানি না যে এই প্লেয়ারটির সাথেই কথাবার্তা হচ্ছে কিনা, আমি কিন্তু যা পোর্টফোলিও পেয়েছি সেই অনুযায়ী সার্চ করে পেয়েছি, অন্যরাও এই প্লেয়ারের কথা বলছে কিনা আমি জানি না। তবে এই 26 বছর বয়সী এই স্ট্রাইকারটি কিন্তু যথেষ্ট ভালো মানের। ইস্টবেঙ্গল যদি এই প্লেয়ারটিকে সাইন করাতে পারে, নো ডাউট ইস্টবেঙ্গলের যে গোলের খরা যা গত কয়েক বছরে দেখা গেছিল, যদিও গতবার সেটা মিটেছিল গত শর্ট আইএসএল লিগে, সেখানে ইউসুফ হিজারি অ্যান্টনদের নিয়ে আসা হয়েছিল, যদিও ইউসুফ হিজারি যথেষ্ট ভালো স্কোরার ছিল, এবং শুধু ও গোল করেছে তা নয়, এদিক থেকে বিষ্ণু বলুন বা বিপিন সিং, মিগুয়েল ফিগুয়েরোর যে মানে ডিফেন্স ছেড়া পাস, এগুলো কিন্তু অনেকাংশে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন এই কাজটা করার জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে দানি রামিরেসকে, যে মিগুয়েলের থেকেও বেটার হবে, অন্তত দেবাশিস দত্ত তিনি বলছেন যে তার থেকেও বেটার দানি রামিরেস। একটা ঝলক তার দেখা গিয়েছে, তবে সেও কিন্তু প্রথম শটটা যেটা গোলমুখী শট নিয়েছিল সেটাও পোস্টে লেগেছে, এই রোগ কিন্তু মিগুয়েলেরও ছিল। সো এই জায়গাতেই কিন্তু দানি রামিরেজের সাথে ইফিয়ং যেহেতু আগে থেকে খেলেছে, তাদের একটা বোঝাপড়া আগে থেকেই রয়েছে। এবার ইস্ট বেঙ্গলে এসে সেই বোঝাপড়াটা কতটা কাজে লাগাতে পারে, সে হাবাস তাদেরকে কতটা কাজে লাগাতে পারে, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। এবং বিশেষ করে আইএসএল তারও মানে আগে এএফসি তে ইস্ট বেঙ্গল ভালো ফল করতে চাইছে, গোলমুখী পাস অনেক হচ্ছে, বক্সের মধ্যে বল নিয়ে ঘোরাফেরা করছে, কিন্তু গোলমুখী শট হচ্ছে না, গোল করতে পারছে না ইস্ট বেঙ্গল। সেই কারণে কিন্তু এরকম মানে স্কোরারদের ইস্ট বেঙ্গল চাইছে, যারা স্কোর করবে শুধু নয়, যাদেরকে ইস্ট বেঙ্গল পরবর্তী আরো কয়েকটা সিজনে হয়তো রাখতে পারে, সে কারণে একটু কম বয়সী স্ট্রাইকারেরই খোঁজ করছে ইস্ট বেঙ্গল। তো একজন তো অলরেডি কনফার্ম হয়ে গেছে, আরো একজনের খোঁজ, এবং সে কিন্তু এই উগান্ডার জাতীয় দলের প্লেয়ার ইভান আহম বিসিবোয়ে, এই প্লেয়ারটির কথাই শোনা যাচ্ছে। আই হোপ কি এই প্লেয়ারটি হয়ে যাবে, কারণ এই প্লেয়ারটি যে যে মান, যেভাবে গোল সে করেছে, তাতে কিন্তু এই প্লেয়ারটির মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে সফল হওয়ার। হাবাস আমরা জানি যে প্রচুর ভালো ভালো ফুটবলার তিনি ভারতীয় ফুটবলে নিয়ে এসছেন, রয় কৃষ্ণা সহ একাধিক ভালো মানের ফুটবলার তিনি নিয়ে এসছেন। আই হোপ কি তিনি যে বিদেশিগুলোকে আনছেন তারা এদেশে এসে যথেষ্ট ভালো খেলবে, আইএসএল এ ভালো খেলবে, এবং ট্রফি যেটা ইস্ট বেঙ্গল গত সিজনে পেয়েছে সেই ধারাটাকে অব্যাহত রাখবে। বিশেষ করে এএফসি তে বরাবর ইস্ট বেঙ্গল ভালো পারফর্ম করে বিদেশে মাটিতে, সেই ধারাটাও যাতে বজায় থাকুক। শুরুটা হয়তো হার দিয়ে হয়েছে, ডার্বিতে হার দিয়ে হয়েছে, ঠিক আছে, এখনই অনেক কিছু বলে ফেলার মতন জায়গা আসেনি, হতাশ হয়ে যাওয়ার মতন কিচ্ছু হয়নি। এটা সবে তো শুরু, বাকি এখনো অনেক কিছু রয়েছে, এবং সবে শুরুটা হচ্ছে 3-4 দিনের একটা প্র্যাকটিসে, মানে এর থেকে খারাপ ডার্বি কিছু হতে পারে না। তো এটা নিয়ে ভেঙে পড়বেন না, সময় দিন প্লেয়ারদের, কোচকে, এটাই আমি আশা করব। এবং যদি এই প্লেয়ারটি ইস্ট বেঙ্গলে সাইন করে, কেমন হতে পারে বলে আপনাদের মনে হয় অতি অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।